নির্বাচনের পর কি করছেন রামকৃষ্ণনগরী বিধায়ক বিজয় মালাকার? সম্পূর্ণ রিল্যাক্স মোডে বিধায়ক জয় নিশ্চিত। আগের বারের থেকে এবার অনেক বেশি ভোটে নির্বাচিত হবেন বিধায়ক বিজয় মালাকার। নিজের এলাকার কাজে আবারও ঝাঁপিয়ে পড়বেন। উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে নিজের বিধানসভা কেন্দ্রকে এগিয়ে নিয়ে যেতে ঝাঁপিয়ে পড়বেন বিজয় মালাকার। এ নিয়ে আমাদের প্রতিনিধি অসীম দের প্রতিবেদনটি দেখে নিচ্ছে। শেষ হলো অসম বিধানসভার নির্বাচন। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের জন্য 47 জন প্রার্থীর ভাগ্য বন্দী হলো ইভিএমে। কিন্তু যেহেতু নির্বাচন শেষ হয়েছে, এতদিনের ব্যস্ততার শেষে বিধায়ক বিজয় মালাকার কি করছেন, কি মুডে উনি ওনার নির্বাচন পরবর্তী যে সময় তা কাটাচ্ছেন, তা জানার জন্য আমরা ওনার সঙ্গে সাক্ষাৎকার নেব। এবং উনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উনি সম্পূর্ণ রিল্যাক্স মুডে আছেন এবং সেই নির্বাচন কেন্দ্রিক যে সেই কথাগুলো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। সম্পূর্ণ হলো বিধানসভা নির্বাচন, এই কয়দিনের ব্যস্ততা। এখন কি ভাবছেন, কি করবেন, কিরকম আপনার রেজাল্ট হবে? রেজাল্ট খুব ভালো হবে, কারণ আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা অনেক কাজ করেছি। আমার সমষ্টিতে অনেক কাজ হয়েছে, শুধু আমার নয়, পুরো আসামে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক কাজ হয়েছে। তার কারণে রেজাল্ট খুব ভালো হবে। এবং বিশেষ করে বরাকপল্লিতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে হিসাব, উনি যেটা ভেবেছেন যে আমরা 10টা পাবো এখান থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী 10টা এখান থেকে বরাকপল্লি থেকে পাবেন। আর আমি আমার সমষ্টিতে, আপনারা জানেন, আপনি সিনিয়র সাংবাদিক অসীমদা, এই সমষ্টিতে আগে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু এই 5-7 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে অনেক উন্নয়ন হয়েছে। মেডিকেল কলেজ থেকে ধরে বিভিন্ন প্রকল্প, বড় বড় প্রকল্প রাস্তাঘাটে চলছে। তাই এবার কালকে দেখলাম প্রথম, আপনারা দেখবেন হিন্দু মানুষ এভাবে ভোট দেয়, জেনারেলি কম হিন্দু ভোট কাস্টিং কম হয়। আপনারা দেখবেন এবার হিন্দু ভোট 85% কাস্ট হয়েছে। মানে মানুষ মনে প্রাণে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী আবার হেমন্ত বিশ্ব শর্মা হতে লাগে, আর মুখ্যমন্ত্রী হলেই উন্নয়ন হবে, বিকাশ হবে, বিজেপি সরকার থাকলেই উন্নয়ন হবে। তার কারণে দেখবেন 90%, 85% এখন সেন্টারে কাস্ট হয়েছে। শিলচর থেকে, শিলং থেকে মানুষ গাড়ি রিজার্ভ করে এসেছেন ভোট দেওয়ার জন্য। প্রথম দেখেছি আমি, আর 2বার এমএলএ হয়েছি, এরকম দেখিনি মানুষের ভিতরে উৎসাহ। এবার যে উৎসাহের সঙ্গে মানুষ ভোট দিয়েছেন, তাই ভোটও হয়েছে, আর ডিফারেন্স অনেক বেশি হবে। শ্রীভূমি জেলায় 4টি আসন, তো সেই 4টি আসনে যে আপনারা নির্বাচন কেন্দ্রিক ফলাফলটা কিরকম হবে, কোন আসনে কে জিতবে বলে আপনাদের অনুমান, আপনাদের ক্যালকুলেশন? দেখেন, কৃষ্ণন্দা তো প্রায় 70-80 হাজার, 70-হাজার ভোটের ডিফারেন্সে জিতবে। আমিও 70-80 হাজার ভোটের ডিফারেন্সে জিতবো। নর্থ করিমগঞ্জে 4-5 হাজার ডিফারেন্সে সুব্রত ভট্টাচার্য যেখান থেকে জয়ী হবেন। মানে এখন অবধি আমি যতটুকু খবর নিয়েছি, নর্থ করিমগঞ্জে খুব ভালো হয়েছে। মানুষ, মুসলিম সমাজের মানুষও সুব্রতকে ভোট দিয়েছে, এবং টাউনে খুব সুন্দর ভালো কাস্টিং হয়েছে। মানে বললাম না, এবার হিন্দু ভোটের যে কাস্টিংটা সাংঘাতিক ভালো হয়েছে, আর এটার ফল সরকার পাবে, বিজেপি পাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে কাজ কাম, বিশেষ করে বরাকভ্যালিতে আপনারা দেখেছেন, স্বাধীনতার পরে তো বার কোনো মুখ্যমন্ত্রী আসেননি, বারবার এসেছেন, খালি আসেননি, কিছু না কিছু এটা নিয়ে এসেছেন। এই কারণে মানুষের উৎসাহ বেশি ছিল ভোটে।